শরতের আকাশটা কেউ দেখেছেন? এই আকাশের অন্যরকম একটা মায়া আছে। নীল আকাশ আর সাদা মেঘের লুকোচুরি লুকোচুরি খেলা দেখতে দেখতে কাশফুলের সাথে খেলতে খেলতে আমি বাড়ির কাছে চলে আসি। স্কুল তো আমার ভালো লাগে, তার চেয়ে ভালো লাগে মধ্য দুপুরের একটু আগের সময়। ওমা, বুঝলেন না? মানে আমার স্কুল ছুটির সময়। এ সময় যখন আমি বাড়ি আসি, আকাশের মেঘ আমার সাথে সাথেই বাড়ি আসে। ওরা আমার বাড়ি চেনে তো। সদর দরজা দিয়ে ঢুকতেই মনে হলো বাসায় কুটুম এসেছে। যেই না বসার ঘরে টুকি মারতে গেলাম, অমনি মা আমার কান ধরে হ্যাচকা টান দিল। বলি, এত দেরি কেন? সারাদিন শুধু দৌড়াদৌড়ি ছুটোছুটি, মুখটা রোদে পুড়ে কি করেছো দেখো না? এসব কথা বলতে বলতে মা বড় ভাবিকে বলল, ও বড় বৌমা, ওকে ভালো করে গোসল করিয়ে তাড়াতাড়ি তৈরি করো। মা, আমার বড্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপরে বেড়াতে যাই। শুধু খাই খাই, আগে তৈরি হ ভাবির সাথে, তারপরে খাবি। অনেকদিন পর কোথাও বেড়াতে যাব, এই আনন্দে মহা খুশি হয়ে ভাবিকে চুপি চুপি জিজ্ঞেস করলাম, ভাবি, আমরা কোথায় যাচ্ছি? বেড়াতে যাচ্ছি। কয়দিন থাকবো গো? তোমার শুধু ভাই বেড়ানোর কথা, এত বেড়াতে পারো? সারা জীবনের মতো বেড়াতে যাচ্ছ, এবার বুঝবে। দূর ছাই, কি বলো, কিছুই বুঝতে পারি না ভাবি। তাড়াতাড়ি গোসল করে আসতেই ভাবি তার টকটকে গোলাপি শাড়িটা আমাকে পরিয়ে দিল। আমি এত বললাম, শাড়ি পরে যাব কেন, আমাকে ফ্রক পরিয়ে দাও। কে শুনে কার কথা? চুল বেঁধে চোখে কাজল দিয়ে লিপস্টিক ঘষে দিল। আমি বললাম, এসব আমি দিতে চাইনি। কে শুনে? মাথায় ঘোমটা দিয়ে আমাকে বসার ঘরে নিয়ে গেল আর বলতে লাগলো, সবাইকে দেখে আদব লেহাজের সাথে থাকবা। সালাম দিলাম ঢুকে, লম্বা চওড়া একটা সালাম দিলাম। অমনি ভাবি আমাকে চিমটি দিল। বেশ কয়েকজন লোককে দেখলাম, কিন্তু আমি তাদের কাউকে চিনি না। সবাই কেন জানি আমাকে অনেক প্রশ্ন করতে লাগলো। মনে হলো ক্লাস পরীক্ষা দিচ্ছি। একটু পরে ঘর থেকে বেরিয়ে এসে খেতে বসলাম। খুব খিদে লেগেছিল আমার। খাওয়া শেষ হতে না হতেই শুনলাম আমার আজ বিয়ে। মেজো ভাবিকে জিজ্ঞেস করলাম, আমার বিয়ে কেন? আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরো পড়তে চাই। কুসুম, তুমি বড্ড বেশি কথা বলো। সবাইকেই বিয়ে করতে হয় ভাই, তুমিও বিয়ে করবে। তারা যদি বিয়ের পর পড়াতে চায় তাহলে পড়বে। জানো মেজো ভাবি, পারুলেরও তাই হয়েছিল। পারুল বিয়ের পর শুধুমাত্র একদিন স্কুল এসেছিল, তারপরে আর আসেনি। তখন থেকে কবুল বলার আগ পর্যন্ত সবকিছুই যেন ঘোরের মধ্যে কাটছিল। কখন যে সময় চলে গেল কিছুই বুঝতে পারলাম না। রাত পোহাতে শুনি আমি চলে যাচ্ছি। ভাবি বলল, তাড়াতাড়ি করো, নাইলে তোমাদের পৌঁছাতে দেরি হয়ে যাবে ভাই। আমি বললাম, কোথায় যাব? বড় ভাবি বলে, যেন কিছুই বুঝতে পারছো না। কোথায় আর যাবে? শ্বশুর বাড়ি যাবে। আজই যাব ভাবি, আজ না গেলে হয় না। মেজু ভাবি বলে ওঠে, না হয় না, তোমার যত নেকাপোনা। আবার কবে আসবো তাহলে? কবে স্কুলে যাব? আজকে একবার স্কুলে যাই। এসব প্রশ্নের উত্তর পাওয়া গেল না। গাড়ি ব্যাগ সব তৈরি যাবার জন্য, শুধু আমার মন তৈরি না। যেটুকু মনে পড়ে, সবাই কেন জানি কষ্ট পাচ্ছিল, আঁচল দিয়ে মুখ মুছছিল। আমার সেদিন মনে হচ্ছিল, ওরা কত বোকা, কাঁদছে কেন? আমি তো কালই চলে আসব, না হলে 2 দিন দেরি হবে। প্রথমে গাড়ি, তারপর ট্রেনে, তারপরে গাড়ি। তন্দ্রা তন্দ্রা চোখে যেটুকু দেখেছি, মনে হলো কিছু দূর পর যেতেই একটা মস্ত বড় ফটক দিয়ে আমরা পৌঁছলাম। বেশ লোকজন ছিল। সবাই তখন আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে গলা ধরে, শাড়ি দেখে, চুল টেনে বলল, বাহ, সুন্দর বউ হয়েছে গো তোমাদের। আমি কিছুই বুঝতে পারছি না। কেমন জানি অচেনা সব, একটা নতুন আশঙ্কা, কেমন জানি অচেনা একটা মানুষ, কেমন কাটছিল যেন। পরের দিন সকালবেলা
তিনি আমার জন্য একখানা বই নিয়ে আসলেন।